ভাই ভিডিও করাটা বেশি হয়ে গেল। আপনি মজা নিলেন ভালো কথা, ভিডিও করার কথা তোলা যাবে না। সো এখানে রস নেই, এখানে রস ফুরিয়ে গেছে। আর ওখানে যে পরিমাণ লোক, আজ রস পাওয়া যাবে না। ও রে অসম্ভব, অসম্ভব, এখানে পাওয়া অসম্ভব এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিউয়ে। আজকের ভিউটি একটি স্মৃতি হিসেবে থেকে যাবে। আজকে আমরা বন্ধুরা অনেক দিন পরে একত্রিত হয়েছিলাম, আর একত্রিত হয়ে আমরা কুষ্টিয়ার বিখ্যাত খেজুরের রস খেতে গিয়েছিলাম। তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি, যা স্মৃতি হিসাবে থেকে যাবে। তো চলুন আজকের এই স্মৃতিময় ভিউকে মোড়কবন্দি করা যাক। তো আমরা শীতের সকালে কুষ্টিয়া শহরের সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে এগোতে থাকি। এই ভিডিওটা যেদিন শ্যুট করা হচ্ছে সেটি হলো 22 নভেম্বর 2024 শুক্রবার, অর্থাৎ জুম্মার দিন, জুম্মাবার। আমাদের এই রস খাওয়ার পরিকল্পনা হঠাৎই হয়। আমার বন্ধু আমাকে বৃহস্পতিবার রাত 11:15 কল দিয়ে বলে কালকে রস খেতে যাব। তো সে আমাকে বলে যে কখন গেলে ভালো হয়। আমি বলি 6:30টাতেই বের হয়ে যেতে হবে, সকাল সকাল না গেলে পাওয়া যাবে না। যদিও যাত্রা শুরু করতে আমাদের 7টা বেজে যায়। আমাদের সকলের একত্রিত হতে কিছু সময় লেগে যায়। দেরি হওয়ার কারণে আমরা যখন রস খেতে যাচ্ছিলাম তখন দেখি সবাই রস খেয়ে বাড়ি ফিরছে। আমরা কাছাকাছি রসে চলে এসেছি। আমরা এখন উঠবো বাইপাসে। অতি দ্রুতই আমরা বাইপাসের দিকে উঠে যাই। এই তো আমরা বাইপাসে উঠছি। উঠে বললাম বাইপাস। এখন রস খেয়ে সবাই বাড়ির দিকে যাচ্ছে, আর আমরা রসের দিকে যাচ্ছি। না, এই ভাইটারা মনে হয় আমাদের দলের, পিছনে পড়ে গেছে। আর ওখানে গিয়ে আমরা অবাক। যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি মানুষের সমাগম ছিল ওখানে। আপনারা দেখতেই পারছেন, আপনারা মানুষের ভিড় দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণ এটার চাহিদা। আমরা দেরিতে গিয়েছিলাম, এর পরেও যখন মানুষ রস খেয়ে চলে এসেছে তখন আমরা গিয়েছি, এর পরেও কত মানুষের সমাগম আপনারা দেখুন। মানে বাইকার্স ভয়ঙ্কর। তো এত মানুষের সমাগম দেখে আমরা বুঝে ফেলেছিলাম যে এখানে রস পাওয়া সম্ভব না। তাই আমরা সামনে আরও এক জায়গায় খোঁজ করতে যাই, আর সেখানে কি ঘটে দেখুন। এটা কুষ্টিয়া বাইপাস। বাইপাসের পাশে মানে রসের জন্য মানুষ পাগল, এক কথায় রসের জন্য মানুষ পাগল। এখানে আমরা একটা নতুন খোলে আসছি, দেখি এখানে কি অবস্থা। নামাদে এখানে কি পাবো, দেখি এখানে কি অবস্থা। ফুরা গেছে নাকি? ফুরা গেছে। সো এখানে রস নেই, এখানে রস ফুরিয়ে গেছে। আর ওখানে যে পরিমাণ লোক, আজ রস পাওয়া যাবে না। এখানে মানুষ শীতের সকালে এই রস খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে আসে। আপনারাই দেখলেন কত বাইকার এসেছে, সকলেই বাইকার, বেশিরভাগই বাইকার। আর আজকে যেহেতু ফ্রাইডে, আরো বেশি মানুষ হবে, এটাই স্বাভাবিক, ছুটির দিন। তো দেখি কি হয়, মানে আসলে আমরা কতটুকু কি করতে পারি। দেখলেনই তো, এখানেও আমরা রস পেলাম না। এত পরিমাণ মানুষের ভিড় যে 7টা বাজতে বাজতেই রস ফুরিয়ে গেছে।
আর প্রথম জায়গাতে যেই পরিমাণ মানুষের ভিড়, ওখানেও আমরা রস পাবো না বুঝেই ফেলেছিলাম। কিন্তু আল্লাহর কি সুন্দর পরিকল্পনা ছিল দেখুন। তখন হঠাৎ আমার মনে পড়ে যে 3-4 বছর আগেও যখন আমি আমার ভাইয়ের সাথে এসেছিলাম, তখন এই জায়গাতেই রস না পেয়ে ভেতরে আরও একটি জায়গা আছে, সেখানে গিয়েছিলাম। এই বিষয়টাই আমি সকলকে বলি আর আলোচনা করে ওই দিকেই রওনা হই। 3-4 বছর আগে গিয়েছে, রাস্তা মনে থাকবে না এটাই স্বাভাবিক, তাও রওনা হলাম। আল্লাহর কি অশেষ রহমত, কেমন করে যেন চিনে ফেলেছি রাস্তাটা। এই রাস্তা মনে হয়। তো রাস্তায় প্রবেশ করতেই দেখি কিছু মানুষ রস খেয়ে আসছে, তো তাদেরকে জিজ্ঞাসা করে নিলাম, এ ভাই, রস খাতে গেছিলেন নাকি? আছে? এই ডাক ডাক, সবাই ডাক, কল কর যা গিলাসের রস লাগে। আজ এত এক গ্লাস খেজুরের রসের জন্য। এখানেও আমরা অনেক মানুষের ভিড় দেখতে পাই। তখন আমরা ভেবে নিয়েছি যে আজ আর রস খাওয়া হবে না, তাও খোঁজ নেওয়ার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাই। কত বাইকার্স, সব ধরনের বাইক আছে, ফ্রম R152 টু হিরো হন্ডা। আমি বলতে সফল, আমরা পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আল্লাহর অশেষ রহমতে আমরা এক হাঁড়ি রস পেয়ে যাই। আমরা ভাবতেই পারিনি যে আমরা রস পাবো, সেখানে এক হাঁড়ি রস পেয়ে গেছি। এটা পেয়ে আমরা উৎফুল্ল হয়ে গিয়েছিলাম, আপনারা তা দেখতেই পাচ্ছেন। আমরা হাড়ি মানে আমাদের বিশ্বকাপ, ওটা নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। এদিকে আরে পাবো না, আমার বিশ্বাস ছিল না যে পাবো না। চরম ভালো কপাল, ওখানে মেলা লোক পাবি না তুই দেখতে। মানুষের এই ভিড় দেখে আমরা রসের হাঁড়ি নিয়ে কিছুটা দূরে গিয়ে একটা নিলিবিলি জায়গায় রসটা খাই এবং শীতের সকালটাকে উপভোগ করি। তো শেষ পর্যন্ত আমরা রস পেতে সক্ষম হয়েছি, আর আমরা এখানে সকলেই মিলে রস খাচ্ছি। আমি তো ছবি তুলতেই ব্যস্ত। সো আমরা এই খেয়ে দিয়ে এখান থেকে এখন বের হচ্ছে, মানে রস আলহামদুলিল্লাহ যে আমরা পালাম, এটাই বড় একটা বিষয়। কারণ যে পরিমাণে আজ ভিড় ছিল, এখন টাইম অনেক বেশি হয়ে গেছিলো। তো এই জায়গাটা আসলে তেমন মানুষ চেনে না, যারা নেটিভ এখানে থাকে তারাই শুধু এই যে খোলই তো বলে মনে হয়, এটা চেনে। তা আমরা এখানে এসে আমরা আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম। আর ওখানে যে পরিমাণে ভিড়, ওখানে কখনোই পাতাম না। সো আমাদের সাথে আবার বাইকের উপর দেখা হচ্ছে, চলো। তো আজকের ভিউ এই পর্যন্তই। এই ভিডিওটা একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। সকলের সাথে একত্রে একটা সুন্দর সময় ব্যয় করলাম। আমাদের সকলের আবার কবে একত্রিত হওয়া হবে আমরা জানি না, আদৌ আবার একত্রিত হওয়া হবে কি না তাও জানি না। তাই এই ভিডিওটা একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। অনেক দিন পরে যখন আবার মনে পড়বে, ভিডিওটা চালু করে স্মৃতিচারণ করে আবার বন্ধ করে দিয়ে নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাব। এই তো জীবন। যাই হোক, তারা যেখানেই থাক আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক। আর বিশেষ করে যেটা তাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে হেদায়েত। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। এই কামনা বা দোয়ার মোড়ক দ্বারাই আমি এই সুন্দর স্মৃতিময় বাক্সটাকে মুড়ে দিলাম।
ওয়া আখিরু দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।